হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। হ্যাঁ বন্ধুরা, এই সুন্দর মিঠা নদীর পানি আজকে আমাদের জন্য খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। কেন জানেন? এই সেই পদ্মা নদী, যা এখন গাউদিয়ার কিনার দিয়ে ভাঙন ধরে গিয়েছে, মানে ভেঙে ফেলছে। এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, প্রাকৃতিক সবকিছুই এখন এই মিঠা নদীর, এই নদীর কবলে পড়ে গিয়েছে। কারণ এই নদী এখন সম্পূর্ণ এই বাড়ি ঘর, দালান কোঠা সবকিছু এখন এই নদী, এই মিঠা নদীর পানি এখন গ্রাস করার জন্য সে প্রস্তুতি নিয়েছে। কত মানুষের আশা ভরসা, ভালোবাসার বাড়ি ঘর দোয়ার, স্কুল কলেজ সব আছে। এইখানে কি নেই? মুন্সিগঞ্জের এই গাউদিয়া ইউনিয়নে কি নেই? সব আছে। এই সব শস্য শ্যামল ফসল ভরা মাটির দেহ খানি, খোদা তোমার মেহেরবানি। হ্যাঁ, এত সুন্দর শস্য শ্যামল সুফলা সবকিছু আছে এখানে। কি সুন্দর প্রাকৃতিক গাছপালা সবজি সব আছে। এগুলোও এখন এই নদীর হাহাকারের মধ্যে পড়ে গিয়েছে। এত সুন্দর একটা এলাকা, ইউনিয়ন সবকিছু এখন এই নদীর মাঝখানে চলে যাওয়ার সম্ভাবনায় পড়ে গিয়েছে। যার কারণে বেড়িবাঁধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বেড়িবাঁধ দেওয়ার কাজ চলতেছে অলরেডি। আমি আপনাদের দূর থেকে দেখিয়েছি, আপনারা ইচ্ছা করলে জুম করে দেখতে পারেন। তাই দেখেন, মানুষ কিসের এত আত্ম অহংকার করে, কিসের এত গৌরব করে জানি না, কিন্তু একসময় সবকিছু এখন না হলে পানিতে মিশে যাচ্ছে, একসময় মাটিতে মিশে যাবে। এভাবেই তো একসময় সবকিছুই মিশে যাবে। সবই মিশে যাবে, কিন্তু ভালোবাসা কিন্তু কখনো বিলীন হয়ে যায় না, বিলুপ্ত হয়ে যায় না। তাই আসুন, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। আমরা পরস্পরের ভালোবাসার ছোঁয়া পেয়ে এগিয়ে যাই ফেসবুক প্ল্যাটফর্মে। আগে ছোটবেলায় বড় ফুবুদের বাসায় যখন যেতাম, আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে, তখন মাটির রাস্তা ছিল, সেম মাটির রাস্তা দিয়ে আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম, দুই পাশ দিয়ে কলা বাগান। কি যে শান্তি আর কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল ঠিক আমি সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। না বন্ধুরা, আমি ফিরতে পারিনি সেই ছোটবেলা, আমার আর এখন যাওয়া সম্ভব না। আমি অনেকটা বছর পেরিয়ে চলে এসেছি, তাই মনটা আসার সময় খুব খারাপ লাগছিল, কিন্তু আমি ফিল নিচ্ছিলাম আমি বোধহয় ছোট হয়ে গেছি। কিন্তু পরে দেখি যে না, আমি বাস্তবে একদম রিয়েল জগতে যেখানে বসে আছি, সেখানে অনেকটা সময় পের করে চলে এসেছি, পাড়ি দিয়ে চলে এসেছি। তাই পিছনের কথা না ভেবে আসুন, আমরা সবাই সামনের দিকে আগানোর সময় ভালোবাসা নিয়ে এগিয়ে যাই। প্রাকৃতিক সৌন্দর্য যে কি যে ভালো লাগে, আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যখন হারিয়ে যাই, তখন সবকিছু ভুলে যাই। বন্ধুরা, সব ভুলে গেল, আমি কিন্তু তোমাদেরকে ভুলি না, তোমাদেরকে ভুলতেই পারি না। যার কারণে দেখো, তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি সব ক্যামেরায় বন্দি করে রেখেছি। দেখো কি সুন্দর মনোমুগ্ধ পরিবেশ, গ্রামের কি সুন্দর খোলামেলা হাওয়া, আর প্রাকৃতিক কি সৌন্দর্য। এই সৌন্দর্য দেখতে 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 এক সময় যখন বোর হয়ে যায়, তখন চলে যাই শহরের দিকে, ঢাকা যাই। কিন্তু তখন না আর ভালো লাগে না, 3 দিন 4 দিন পরে থাকি, তখন ভালো লাগে না, তখন আবার চলে আসি প্রাকৃতিক মনোমুগ্ধ পরিবেশের জন্য। কিন্তু যদি হয় কহর সেরোনা শহর, এটা আমার বাবা বলে, সত্যি শহর খুবই অ্যাডভান্স আগানো। আমরা তো পারি না শহরে যেতে, কিন্তু আমাদেরও যাওয়া উচিত বাচ্চা কাচ্চার স্ট্রাগল করার জন্য, বাচ্চা কাচ্চার উন্নত করার জন্য, লেখাপড়ার জন্য, সবকিছুর জন্য শহরে যাওয়া উচিত। প্রাকৃতিক হয়তো দেখা যাবে না, কিন্তু শিক্ষায় শিক্ষিত, মার্জিত সৌন্দর্য সম্পূর্ণ পরিপূর্ণ পাওয়ার জন্য, পরিপূর্ণতা হওয়ার জন্য শহর খুবই প্রয়োজন। ইম্পর্টেন্ট জিনিস একটা শহর, একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য নেওয়ার একটা বয়স আছে, সেটা হলো শেষ বয়স। যখন বাচ্চা কাচ্চা তাদের প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে যাবে, তখন তার বাবা মার দরকার প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু আমি বউকালের থেকেই পেয়েছি প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু আমার একটু কহর হওয়ার দরকার, শহরে যাওয়ার দরকার। তোমাদের ভালোবাসা নেওয়ার জন্য শহরে যাওয়ার খুবই প্রয়োজন। তোমরা বন্ধুরা আমার এতক্ষণ কথা বলো বা বক বক বলো, এটা ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবে। আমি তোমাদের এই কাছে এই আশায় আছি, এই প্রত্যাশাতেই তোমাদেরকে এত পরিশ্রম করে আমি তোমাদের ভিডিও ধারণকৃত করে তোমাদেরকে দেখালাম। তোমরাও ফিল নাও।